গাইস 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 আজকে আমি চলে এসেছি পাবজিতে। সম্পর্ক বদলে গেল একটি পলকে। আরে না না, সম্পর্ক বদলায়নি, সম্পর্ক তো এখন আপডেট হয়েছে। समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना। অন্যান্য গেমে যতই প্রো হই না কেন, পাবজিতে যে আমি নুব এইটা আমি খুব ভালো করেই জানি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যাই হোক গাইস, জীবনে প্রথমবারের মতো পাবজি খেলতে এসে আমার সাথে কি কি ঘটতে চলেছে সেটা দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে আমার পাবজি এর প্রথম ম্যাচটা শুরু করা যাক। প্রথমেই চলে এলাম ওয়েটিং লবিতে। Hello, how are you? I am under the water. ভাই, লবির অবস্থা দেখে তো আমি পুরাই শকড। এখানে কারোর গায়ে তেমন কোনো জামা কাপড় নেই, কি অবস্থা! আল্লাহ, অশ্লীল ভাবে সবাই ঘুরে বেড়াচ্ছে। আর এইখানে এই মেয়েটা কি করতেছে ভাই? ওর বয়ফ্রেন্ডকে ছুরি মারতেছে। এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরন মালা। ভাই, গেমের শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে জানি না গেমের ভিতর আমার জন্য আর কি কি ওয়েট করতেছে। এখানে আমরা একটা প্লেনের ভিতর চলে আসছি। ওকে, এরা আই থিঙ্ক আমার স্কোয়াডমেট। ভাই, অ্যানিমেশনটা কিন্তু জোস। সত্যি কথা বলতে অ্যানিমেশনটা আমার কাছে খুবই দারুণ লাগছে। দেখো কি দারুণ ভাবে প্লেনের ভিতরে আমার স্কোয়াডমেটরা দাঁড়িয়ে আছে। ফাইনালি প্যারাশুট নিয়ে ল্যান্ড করে গেলাম ম্যাপের ভিতরে। যদিও ম্যাপের নামটা আমি জানি না, বাট নো প্রবলেম। আমাকে প্রথমে একটা গান কালেক্ট করতে হবে গাইস, সেজন্য আমাকে যেতে হবে ঘরের ভিতর। কিন্তু এ কি ভাই, আমি তো ঘরেই ঢুকতে পারতেছি না। দেখ, এইটা কোনো কথা? অবশেষে ঘরে ঢোকার পর এখানে দেখতে পেলাম একটা পেট নিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। ভাই, পেট নিয়ে সাথে কিছুক্ষণ মারামারি করবো এখানে, কিন্তু মারামারি করে লাভ নেই। আমাকে দ্রুত গান কালেক্ট করতে হবে। এক ঘর থেকে অন্য ঘরে চলে গেলাম গানের জন্য, বাট কোথাও নেই। 2000 years later. অবশেষে একটা ঘরের ভিতর চলে আসলাম এন্ড এখানে আমি কিছু লুট পেয়ে গেছি। আশেপাশে অনেক এনিমি। ভাই, আমাকে এখানে অবশ্যই একটা ফাইট নিতে হবে। এখন আমি জানি না এনিমি কোন দিক দিয়ে আসবে। তো ঘরের ভিতরে আমি পজিশন নিয়ে দাঁড়িয়ে আছি এন্ড বাইরে এনিমি আছে। আমি বাইরে গিয়ে দেখি দু একটা এনিমিকে মারতে পারি কিনা। যদিও আমি বট, তারপরে ট্রাই করবো। ভাই, বলতে বলতে আমার সামনে এনিমি এন্ড ভাই, এইটা কি ছিল? আমি এনিমিটাকে মেরে দিছি। গাইজ, আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি একটা এনিমিকে মেরে দিছি। এখন তাড়াতাড়ি আমি লুট করে নেব এন্ড এখানে আমার কনফিডেন্স তো পুরাই হাই। ভাই, সামনেও একটা এনিমি, এইটার উপরে এখন আমি ফাইট করব। দেখা যাক এনিমিটাকে মারতে পারি কিনা। এন্ড বলতে বলতে অসম্ভব অসম্ভব। গাইজ, আমি তো প্রো হয়ে গেছি। দুইটা এনিমিকে মেরে দিলাম জীবনের প্রথমবার পাবজি খেলতে এসে। যদিও এখনো ঠিক মতো দৌড়াতে পারি না, গান ধরতে পারি না, তারপরেও কিন্তু দুইটা এনিমি মেরে দিয়েছি। কিন্তু একই ভাই, এইখানে এনিমিটা কি জামা পরছে, এইটা কি অশ্লীল ড্রেস! ছি সি 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 সি। অশ্লীল এনিমিকে মারার পর এখন আমার শরীরে মোটামুটি একটা ভাব চলে আসছে। এখন তো আমি উড়াধুরা কিল করবো। আর নিচে আরেকটা এনিমি দেখতে পাচ্ছি, তার উপরে এখন আমি ফায়ার করবো। কিন্তু একই ভাই, এটা তো আমার টিমমেট। ওভার কনফিডেন্সের জন্য শেষমেশ কিনা নিজের টিমমেটের উপরে গুলি করা শুরু করছি। যাই হোক, টিমমেটকে মারা বাদ দিয়ে এখন টিমমেটের সাথে মিলে ম্যাপের সব কটা এনিমিকে আমরা দুজন মেরে ফেলবো। তার জন্য টিমমেটের সাথে এখন আমি দৌড়াদৌড়ি শুরু করছি। যদিও আমি ঠিকমতো দৌড়াতে পারছি না, আমার খুবই অসুবিধা হচ্ছে দৌড়াতে। এরপর সামনে আরেকটা এনিমি চলে আসলো অ্যান্ড গ্লোয়াল মেরে গ্লোয়ালের কাভারে সে এখানে দাঁড়িয়ে আছে। যতই কাভার নাও না কেন চান্দু, আমার হাত থেকে বাঁচতে পারবা না। আমি হচ্ছে বাংলাদেশের একমাত্র বডি শট কুইন। যে গেম খেলতেই যাই না কেন, বডি শট দিয়েই আমি সামনে থেকে এনিমিকে মেরে দিতে পারবো। অনেক খোঁজাখুঁজি করেও যখন সামনে কোনো এনিমি পাচ্ছি না, তখন মনে হচ্ছে কে যেন আমাকে আশপাশ থেকে ড্যামেজ দিচ্ছে। যদিও আমি খুঁজে পাচ্ছি না কোন দিকে যাব, কিছুই বুঝতে পারছি না। অ্যান্ড অবশেষে দেখতে পেলাম যে সামনে গাছের পিছন থেকে আমাকে গুলি করতেছে। কত বড় সাহস গাইজ! বাংলাদেশের একমাত্র বডি শট কুইনকে নাকি গাছের পিছন থেকে এনিমি লুকিয়ে লুকিয়ে গুলি করছে। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। এদিকে আমি অনেক ড্যামেজ দিয়ে দিলাম, বাট আমার টিমমেট আমার কিলটা চুরি করে নিল। সামনে দেখি আমার টিমমেট আবার অন্য আরেকটা এনিমির সাথে ফাইট করছে। এইবার সময় এসেছে আমার কিল চুরি করার। আমার কিল গতবার চুরি করেছিলে মনে আছে? এবার আমি চুরি করবো। এন্ড বলতে বলতে কিলটা চুরি করে নিলাম আমার টিমমেটের কাছ থেকে। কিল চুরি হওয়াতে মনের দুঃখে দেখি আমার টিমমেট বেলুন নিয়ে আকাশে উড়ে যাচ্ছে। এন্ড ভাই, এটা দেখতে আসলেই অনেক জোশ ছিল। তো আমিও ট্রাই করতেছি আকাশে উড়ে যাওয়ার, যদিও আমি বুঝতেছি না। ও ফাইন, Years later. সত্যি কথা বলতে আকাশে উড়ার এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে। এন্ড এটা কি হলো? আমি গাছের ভিতর আটকে গেছি।
আরে আমি বের হব কি করে? ওকে, ফাইনালি আমি এখান থেকে বের হতে পারছি। যাই হোক গাইজ, অনেক উড়াউড়ি করা হয়েছে, আর আকাশে উড়া যাবে না। এখন গিয়ে উড়াধুরা কিল করতে হবে। এখন অনেকগুলো এনিমি অ্যালাইভ, 41 জন প্লেয়ার অ্যালাইভ এখনো। এদের সবাইকে মেরে চিকেন ডিনার নিতে হবে। Okay. বলতে বলতে সামনে কিন্তু দুইটা এনিমি চলে আসলো। এবার যে করে হোক, আমি হচ্ছে বাংলাদেশের বডি শট কুইন, এদেরকে তো আমি মেরেই ছাড়বো। কিন্তু এটা কি হলো? هكر 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 يا جماعة لو انتبهتوا لحركاته هكر আমি বুঝলাম না আমাকে এক গুলিতে কিভাবে মারলো। আসলেই মনে হয় হ্যাকার, না হলে এত তাড়াতাড়ি তো আমাকে ডাউন করা পসিবল না। যাই হোক গাইস, ব্যাড লাক। এখানে আমার টিমমেটকে দেখতে পাচ্ছি, কি করছে ভাই? বনের ভিতরে শুয়ে আছে কেন? যাও যাও, গিয়ে ফাইট করো। যদিও 8টা কিল করে ফেলছে, এই টিমমেটটা কিন্তু অনেক ভালো খেলছে। অ্যান্ড এখানে আরেকটা এনিমিকে ডাউন করে দিচ্ছে। ওকে, এরকম টিমমেট থাকতে আর কোনো টেনশন নেই। চিকেন ডিনার তো কনফার্ম। দেখা যাক আমাদের টিমমেট কি পারবে চিকেন ডিনারটা কনফার্ম করতে। অবশ্য পাবজিতে রিভাইভ করা যায় কিনা জানি না, তাহলে হয়তো সে রিভাইভ করে দিত। ও নো, कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। যাই হোক গাইজ, এটা যেহেতু আমার লাইফের প্রথম পাবজি ম্যাচ ছিল, তাই চিকেন ডিনার নিতে পারলাম কি না পারলাম সেটা বড় বিষয় নয়। তবে আমার মনে হয় আমি অনেক ভালো গেম প্লে করেছি। তোমাদের কি মনে হয়? আর তোমরা যারা আমার সাথে গেম প্লে করতে চাও, দেখো ডেসক্রিপশনে পাবজি ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পাবজি ডাউনলোড করে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ইউআইডিটা দিয়ে দিবে। আমি তোমাদের সবার সাথে গেম প্লে করব। আজকের মতো এই পর্যন্ত গাইজ, টাটা বাই বাই, লাভ ইউ।